আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা বাঙাই করবে লোকাচুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর জমদূতে আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে লইয়া যাইব হাতে পায়ে চোখে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হাইরে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি কোন জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় মরবে সে জানি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণ কথা নাকি সত্য না মিথ্যা এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ লানাই উত্তর পাড়ার বাবারা একটু মনটা লাগে আরেকটা আল্লাহওয়ালা ব্যক্তির কথা আমি আপনাদেরকে বইলা ওয়াজটাই টানতেছি গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন আমরা যেই তরিকা মোতাবেক চলাফেরা করি হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ওনার নামটা তো আপনার নতুন শুনি নাই ওনার দরবারের কথা আমরা কম শুনি নাই আপনারা বলেন গৌসে পাক কি কম দামি ওলি না বেশি দামি সব ওলিদের কাঁধের মধ্যে গৌসে পাকের কদম আছে জোরে কন্যা মারহাবা এ মুসলমান ইমানদার হুজুর গাউসে পাকের দরবারে চোরের কাহিনী তো আপনারা জানেন কম্বল দিয়া পেছাইছে অনেক কথা কিন্তু আরেকদিন গাউসে পাকের দরবারে আরেকটা চোর আসছিলেন গাউসে পাকের ঘর থেকে চুরি করার জন্য কিন্তু গাউসে পাকের ঘর থেকে চুরি করতে পারেন নাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা ইবাদত করে সময় কাটায় চোর চুরি কইরা গাউসে পাকের দরবার থেকে বের হয়ে যাবে এমন টাইমে গাউসে পাক ডাক দিয়া কয় কিরে চোর চুরি কি করলি না আমার ঘর থেকে এমনি চলে যাস চোর ডাক দিয়া কয় হুজুর আমি তো চুরি করতে আইছি না আমি আইছি মুড়ি দইবার লাগা আল্লাহ বলেছেন আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না এবার বলেন যেই ব্যক্তি বেড়ার ঘরে ঘুমায় তারা বেড়ার ঘরে থাকার ক্ষমতা দিছে কে যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় তারা বিল্ডিং ঘরে ঘুমানোর ক্ষমতা দিছে কে আমার মুসলমান ইমানদার আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে আহমদ খুজাইমা বলখি রহমতুল্লাহ আলাইহি জিনার বাড়ি হইল বলখ এলাকার মধ্যে উনি বলেন আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম আউলিয়া কেরামের খাসিলত হলো আউলিয়া কেরাম সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন আপনারা বলেন নামাজ ছাড়া কোনো বেলায়েতি ওলিগিরি চলেনি না 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 চলে না হযরতে আহমদ খুজাইমা বলখ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন আমার বাড়ির মধ্যে বসবাস করতেছি আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজটা
পইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন আমি তা পাইয়া শুকরিয়া আদায় করি। ও আল্লাহ গো, আমি আহমদ খুজাইমা যখন বসবাস করি, আমি নামাজ পড়লে বড় মজা পাই, আমি রোজা রাখলে বড় মজা পাই, আমি দুনিয়ার আমল আকলাক করলে মজা পাই। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে রোগবালা মুসিবতের কথা মনে হয়, অভাবের কথা মনে হয়, সন্তান অসুস্থতার কথা মনে হয়, আবার কোনো জায়গায় ঋণ থাকার কারণে ঋণের কথা মনে হয়। কিন্তু হযরতে আহমদ খুজাইমা বলেন, ও জগতের মানুষ, আমি যখন নামাজ আদায় করি আমার কাছে এত মজা লাগে, আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে মজাদার খাবার যদি আমাকে কেউ এই সময় আমার জিহ্বার মধ্যে দিয়া দেয়, আমি এই খাবারের চাইতে আমার ইবাদতের মাধ্যমে বেশি মজা পাবো। এ আমার লনায়ের বাবা হযরতে আহমদ খুজাইমা ডাক দিয়ে বলতেছি, আমি তাহাজ্জুদ নামাজের পরে আমি ফজরের নামাজের মুসল্লাটা বিছায়া আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজটা আদায় কইরা আমি ফজর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি, কারণ আমার নবীজির মেশকাতুল মাসাবির বাবু সলাতদের মধ্যে হাদিস শরীফ, আমার নবী বলতেছেন, উম্মত, ও উম্মতের দলেরা, আমি নবী ফজরের নামাজ আদায় করে যতক্ষণ সূর্য না উঠতো আমি নবী নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। নবী গো কেন? বলে আমি সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজটার নাম হলো সলাতুল ইশরাকের নামাজ। এ বাবা, 5 ওয়াক্ত নামাজ শুধু নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু সহজ সাধ্য ইবাদত আল্লাহর বান্দাদেরকে দিবেন। এই নামাজটা যদি কোনো বান্দা আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ উমরা এবং পরিপূর্ণ হজের সওয়াব দান করে। কই আমরা তো ফজরের নামাজই পড়ি না, আবার আমরা যদিও নামাজ পড়ি মুরগি যেমন ভাবে আদার খায়, আমরা তেমন ভাবে ঠোকর দিয়া নামাজ থেকে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। মনে রাখবেন রে, না না না, আল্লাহর বান্দা আহমদ খুজাইমা বলেন, আমি আবার ইশরাকের নামাজটা পড়ার জন্য অপেক্ষা করলাম, আমি কিন্তু ইশরাকের নামাজটা আদায় করলাম। ইশরাকের নামাজটা আদায় কইরা আমি মসজিদের বারান্দার সামনে এসে বসলাম। বসার পরে একজন লোক আইসা আমার কাছে ফরিয়াদ জানাই, আহমদ, তুমি তো বলো এলাকার সবচাইতে বড় আলেম, তুমি দোয়া করলে দোয়া কবুল হয়। ও আহমদ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমার জন্য দোয়া করো। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো দৌলত নাই, আপনারা বলেন দোয়ার কারণে ধন সম্পদ দৌলত দিতে পারে একজন, তিনি কে? নবী আমার বলে, তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। এজন্য ছোট থাকেন বড় থাকেন, যুবক থাকেন মুরব্বী থাকেন, আপনারা সব সময় একজন আরেকজনের কাছে দোয়া চাইবেন। যদি আপনার বয়সে কেউ ছোট হয় তার কাছে দোয়া চাইতে আপনি বিরক্তি বোধ করবেন না। বলে হুজুর কেন গো? কারণ দোয়ার কারণে আপনার ভাগ্য এবং তাকদীরটা পরিবর্তন হয়ে যাবে। এ আমার মুসলমান ইমানদার, হযরতে আহমদ খুজাইমা ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ রে, ও জগতের মানুষ, আমি আহমদ খুজাইমা যখন দুনিয়ার জমিনের ভিতরে সেখানে বসলাম, লোকটা এসে আমার একটা, আহমদ খুজাইমা আপনি একটু দোয়া করেন, আমার তো সম্পদ নাই, আমার তো টাকা পয়সা কোনো কিছু নাই, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আমার সম্পদ প্রদান করব। আহমদ খুজাইমা কয়, তুই যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইছো, তুমি যদি ততক্ষণ সময় আমার আল্লাহর কাছে চাইতা, তাহলে আমার আল্লাহ তাআলা হয়তো তোমার এই সময়টার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমারে দিত। আমার কাছে কেন চাইলি রে? তুই তো চাইবি আমার আল্লাহ তাআলার কাছে। আহমদ খুজাইমার কথা শুই না ওই লোকটা তার কথার বেদরা বুঝতে পারে নাই। ডাক দিয়ে কই, হুজুর দোয়া করলে করবেন, না করলে নাই, উল্টা কথা বলেন কেন? না রে বাবা, ঠিক আছে তুই যে আমারে বলছ, তাহলে তুই বলস না আমি তোরে কোন রকমের পরামর্শ দিতাম। হুজুর কই, তার পরামর্শ আমি তার থেকে নিতেছি। হুজুর বলেন, ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমারে দুনিয়ার জমিনের সম্পদের মালিক বানাই। হুজুর কয়, তুমি অনেকগুলা কাগজ একসাথে করো, কাগজগুলো একসাথে কইরা একটা পাত্রের মধ্যে কইরা ওই কাগজের মধ্যে তুমি বিভিন্ন পেশার নাম লেখা আনো। এবার আহমদ খুজাইমার সামনে আগন্তুক
ব্যক্তিটা একটা কাগজের মধ্যে ব্যবসা লেখলেন, একটা কাগজের মধ্যে মাছ বিক্রেতা লেখলেন, একটা কাগজের মধ্যে অন্য কিছু লেখলেন, এমন ভাবে অনেক ব্যবসা বাণিজ্যের কথা লেখলেন। আহমদ কুজাইমা ওই কাগজটারে নিয়ে আইসা হুজুরের সামনে পাত্রটা ধরলেন। পাত্রটা ধরার পর আহমদ কুজাইমার সামনে ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর কি করব? বলে তুমি এই পাত্র থেকে একটা কাগজ উঠাও। কাগজ উঠানোর কথা বলার সাথে সাথে হুজুর বলতে, সাবধান, এই কাগজে যেইটা লেখা থাকবে তুমি সেই ব্যবসা করবা, সেই ব্যবসা করলে আল্লাহ তোমার এই ব্যবসার মাধ্যমে উন্নতি দান করব। এবার ওই লোকটা আহমদ কুজাইমার কথা মোতাবেক সেখান থেকে একটা কাগজ হাতের মধ্যে নিলেন। কাগজটা উঠে দেখে কাগজের মধ্যে লেখা ডাকাইতি। কি লেখা? আমরা কথা বল না, কি লেখা? তার মানে এর নিয়ত খারাপ আছে, এর নিয়ত খারাপ। তোমরা বসো না কেন এখানে? যদি এর নিয়ত ভালো থাকতো তাহলে কি এই এতগুলা কাগজের মধ্যে ডাকাইতি লাগতো? সুরও লাগছে। আহমদ কুজাইমা কয়, তুমি বলছো যেইটা লেখা থাকবে সেই কাজ করবা, যাও আমি তোমার অনুমতি দিলাম, তুমি ডাকাইতি করো। আমি অনুমতি পাইছি আল্লাহর একজন হক্কানি বান্দার কাছে। এবার আপনারা বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কি? আল্লাহ যদি হেদায়েত দেয়, হেদায়েত কেউ ধরে রাখতে পারবো? এ মুসলমান ইমানদার, এ আমার লনাইয়ের উত্তর পাড়ার বাবারা, আশেপাশে এলাকা থেকে দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার লোকটা এলাকার ডাকাতের সর্দারের কাছে যায় বলতেছে, এই ডাকাত সর্দার, আমার মনের মধ্যে ইচ্ছা জাগছে তোমার সাথে ডাকাইতি করব, তুমি কি তোমার দলের মধ্যে আমারে রাখবানি? এই কথা বললাম, ওই ডাকাত সর্দারের সাথে ডাকাইতি করার জন্য রাস্তায় নাইমা গেছে। এবার ডাকাইতি করার জন্য যখন নামছে, কিন্তু অনেকদিন পর্যন্ত ডাকাইতি করার কোনো জায়গা খুঁজে পায় না। তো আগে আরবের বড় বড় বণিকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য নদী পথে তাদের জাহাজ দিয়া মাল সামান ক্রয় করে নিয়ে যাইতেন। এমন টাইমে বড় বড় ব্যবসায়ীরা যখন বলক এলাকার পাশে দিয়া নদী মাতৃক এলাকার উপর দিয়া যখন যাইতেছেন, এবার পুরাটা ডাকাতের সর্দার ওই ডাকাতের পুরা গ্যাংটারে নিয়ে ওই নৌকাটার মধ্যে হামলা চালাইছে, যেন তাদের নৌকার মাল সামান গুলা নিয়ে যাইতে পারে। কিন্তু মালটা চালানোর জন্য যখন হামলাটা নেওয়ার জন্য যখন হামলা চালায়, যা দেখতেছে ওই নৌকার ভিতরে যে বণিকরা মাল সামান গুলা নিয়ে যাইতেছে, সবাই তাদের কর্মকাণ্ড করতেছে, কিন্তু যেই বণিকের মাল সেই বণিকে সেই জায়গার মধ্যে নামাজ পড়তেছে। ওই এবার ডাকাতের সর্দার ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে নামাজের মধ্যে ধরে ফেলো, নামাজের মধ্যে দইরা তাকে তুমি বান্ধো, তারপর আমরা তার মাল সামান গুলা আমাদের নৌকাতে উঠায়া আমরা তার মাল সামান গুলা চুরি করে নিয়ে যাব। এবার এই মুসলমানের দল এবার ওই আহমদ কুজাইমার কাছে যাওয়া ব্যক্তিটা বলে, যখন দেখলাম ওই বণিক ব্যক্তিটা নামাজ আদায় করতেছে, আমার বিবেক একটু লাড়া দিছে, আমি কেমনে নামাজি ব্যক্তিটার কাছ থেকে মালগুলা চুরি করে নিয়ে যাইতাম। নামাজি ব্যক্তিটা এমন, সে যদি কোনো দোয়া করে আল্লাহ তো কোনোদিন তার দোয়া ফিরাইতো না। সে যদি আমরা বদদোয়া দেয়, আমরা তার মালগুলা আমাদের নৌকার মধ্যে বোঝাই করার সাথে সাথে আমাদের নৌকাটা তো ডুইবা এই জায়গার মধ্যে আমরা শেষ হয়ে যাইতে পারি। এবার ওই লোকটা ডাক দিয়া কই, আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমি চিন্তা করলাম আমি ডাকাত সর্দারের সাথে থাইকা আমি যদি তারে আঘাত করি তাহলে সেই ব্যক্তিটার গুনাহটা আমি নিতে পারবো না। আবার চুরি করার কারণে রাসূল বলেছেন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। আপনারা বলেন কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? আস্তে কইতাছেন আপনারা। 3 সময়। কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময়। আর নামাজ হবে না এখান থেকে, হ্যাঁ আর নামাজ হবে না। 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, খোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। 3 নাম্বার, ও দুনিয়ার মুসলমান, নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। তার মানে কোনো মানুষ যদি মনে মনে নিয়ত করে আমি এই রাস্তা দিয়া যাব, ওই ব্যক্তির কাছ থেকে একটা ফল আমি চুরি করে খাবো, মনে রাখবেন যখন সে নিয়ত করলো চুরি করার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। বলে কারণ কি? কারণ তখন সে কুফরি করে। চুরি করা কুফরি কাজ, কুফরি কাজ, নেশা করা কুফরি কাজ, কুফরি কাজ, আবার জিনা ব্যভিচার করে এটা কুফরি কাজ, কুফরি কাজ। এই কাজ যখন করে তখন
তার ঈমান থাকে না। আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে কাফের হয়ে মারা যায়। কেউ যদি জিনা করে, অবৈধভাবে সম্পর্ক করে, নারীদের সাথে মেলামেশা করে, আবার শুধু নারীদের সাথে মেলামেশা মানে শোয়া মানে সম্পর্ক না। কোনো যুবক যদি কোনো নারীকে দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটে এখান থেকে নবাবপুর বাজার যায়, এই যাওয়ার নিয়তটা যখন করে তখন তার ঈমানটা থাকে না। কারণ চোখ দিয়া নারীর দিকে তাকাইলো এটা চোখের জিনা, কান দিয়া নারীর গলার আওয়াজ শোনা এটাও কিন্তু কানের জিনা, আবার নারীর সাথে মেলামেশা করার জন্য পা দিয়ে হাঁটা যায় এটা পায়ের জিনা। আপনি মনে করেন না শুধু মেলামেশা করলে জিনা হয়, চোখ দিয়া মহিলার দিকে চাইলেও জিনা হয়, মহিলার গলার আওয়াজ শুনলেও জিনা হয়। আর আমরা বেডারা এমন পাগল পাড়া, কোন জায়গার মধ্যে মহিলা শিল্পী না গান করে এটা সামনের কাতারে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি দেখছি বাসির পাগলা শরীফউদ্দিনে ভালো শিল্পী ছিল, এই স্টেজে আল্লাহর ওলির উরুস মুবারকের মাহফিলে এই স্টেজে সিগারেট খাইছে, এই পাগলা বাধা দিছে। কেন? এই এলাকার ভিতরে সুন্নি ছিল না, জুতা দিয়ে ফিরানোর দরকার ছিল বেয়াদবের বাচ্চারা। এদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়, আর ওয়াহাবিরা মাজার ভাঙার ক্ষমতা পাইতেছে এদের কারণে। কথা কন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলি শিখায় দেয় নাই এমন গান বাজনা করতে, এগুলা কইরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের কাছে কলঙ্কিত করতেছে। আর এদের কারণে সুন্নিরা সুন্নি বলে দাবি করতে পারে না, সুন্নি কইলেই কই ভণ্ড। তো আমি যেই কথা বলতেছিলাম আমার বাবারা, আপনারা বলেন দুনিয়ার জমিনের ভিতরে কয় কাজ করার সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? তাহলে 3 কাজ করার সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, কোন মানুষ যদি নেশা করে, এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মনোযোগ দিয়ে শুনো গো বাবা, তোমরা যারা নেশা করো, মদিয়া বা ফেন্সিডিলের সাথে যুক্ত, গাঞ্জার সাথে যুক্ত, ডাইরেক্ট কথা তোমাদেরকে বলি, এগুলা খাওয়ার সময় তোমার ঈমান থাকে না। খাওয়ার জন্য যদি রওনা করো, দূরে যেয়ে খাইবা, তখন থেকে তোমার ঈমান তোমার সাথে থাকে না। এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি বেঈমান হয়ে মারা গেলা। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার আল্লাহর বান্দা কয়, এমনি তো আমি চুরি করতে আসছি, আমি যদি চুরি করি আবার লোকটারে হাতের মধ্যে বান্ধি, তাহলে আমি আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমার তো মরার ভয় আছে, আমি কোন দিন জানি মইরা যাই, এই চিন্তা কইরা কয় আমি আজকে ডাকাইতি করতাম না, আমি এই আল্লাহর বান্দাটারে বাঁচাই। ওমাগো, ডাকাইতের সর্দার আইসা ডাক দিয়া বলতেছে, কিরে তুমি কেন তাড়াতাড়ি তার হাত পা বাঁধো না? আমরা তো তাড়াতাড়ি তার মাল সামান গুলা নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলতে দেরি, ওই ব্যক্তি তার মাথা থেকে তরবারিটা বাগিরি কইরা ডাকাত সর্দারের ঘাড়ের মধ্যে একটা আঘাত করছে। আঘাতটা করার সাথে সাথে ডাকাত সর্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকাইতি করার জন্য যেই লোকগুলা আসছিল সবগুলা তার এমন হুঙ্কার দেইখা পালায়া গেছে। আর ওই বণিক ব্যক্তিটা নামাজটা শেষ করার পরে লক্ষ্য করে বলতেছে, হাই রে, তুমি বুঝি এমন একজন সতর্ক ব্যক্তি, তোমার কারণে আমি এই জায়গার মধ্যে সুন্দর একটা বাস পাইলাম, আমার জানটা ফিরা পাইলাম। হাই রে আমার মুসলমান, ও আমার লনাইয়ের বাবারা, উনি ওনার জীবন হায়াত ফিরা পাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি যেহেতু আমার জীবন বাঁচাইছো, আমার এই জায়গার মধ্যে 1 টাকা না 2 টাকা না 2 লক্ষ দিরহামের মাল সামান ছিল, যারে আমার জান বাঁচানোর কারণে আমি তোরে 1 লক্ষ দিরহামের মাল দিয়া দিলাম। বান্দা কয়, আসলাম ডাকাইতি করার জন্য, জান বাঁচাইলাম, ডাকাইতি করা লাগে না, 1 লক্ষ দিরহামের মাল পাইয়া গেলাম। সুবহানাল্লাহ। উনি এখানে কি কথা বলে জিজ্ঞান করেন, কি কথা বলেন আপনি? কথা বলেন, আমি তো এখানে কে কি করে আমি লড়াচড়াও বুঝি। আমি মানুষ ছোট, আমি যে ওয়াজ করি আমার খুব কষ্ট হয়। আমি 2টা কথা বলবো, আপনি যদি মনোযোগ দেন আসুন কেমন লাগে। এখানে মানুষ বসা ছিল মাত্র 13 জন, এখন কি 13 জন না বেশি? আমার খাইল্লা মাঠে বয়ে দিল, আমি কটা মানুষ গোলানের মতো ক্ষমতা, এটা আমার না, এটা আল্লাহ দিচ্ছেন। কিন্তু আপনি যদি কথা বলে, আমার এই যে 1 মিনিট কথা বলতেছি এটা লস। আমি 9টা বাজার 1 মিনিটও তো বেশি ওয়াজ করতাম না, টাইম বান্ধা। তাই ঋষভ মাইক ধরছে, আমি যাই ওনার থেকে মাইক নিব। যতক্ষণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর ওলির কাছে গেছে চাকরির জন্য, সম্পদের সন্ধান দেওয়ার জন্য।
আল্লাহর ওলির কাছে যাওয়ার পর অনেকগুলা ওয়াদা দেওয়ার পরে চাকরি পাইছেন একটা, চাকরির নাম কি? ডাকাইতি। ডাকাতি করতে যাইয়া আমলওয়ালা বণিকরে বাঁচাইছে, নামাজি বণিকরে বাঁচাইছে। নামাজি বণিক বাঁচার কারণে তার অর্ধেক সম্পদ, অর্ধেক ব্যবসায়িক মাল দিয়া দিছে। ওই মালগুলা পাইয়া সে বলে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিছি। আমার আল্লাহরে বললাম, আল্লাহ এতদিন পর্যন্ত জানতাম সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো ব্যক্তির সোহবতে থাকলে ভালো হওয়া যায়, খারাপ ব্যক্তির সোহবতে থাকলে খারাপ হওয়া যায়। ও আল্লাহ, আমি এমন একজন ভালো ব্যক্তির সোহবতে আছিলাম গো, উনি আমার পেশা দিছে ডাকাইতে, কিন্তু নামাজি ব্যক্তির দিকে তাকে আমার মনটা নরম হয়ে গেছে। এখন দিয়ে 1 লক্ষ দিরহামের মাল পেয়ে গেলাম। আল্লাহ, এই মাল আমি কি করব? এত সম্পদের আশা তো আমি করি নাই। এবার 1 লক্ষ দিরহামের মালগুলা নিয়ে আহমদ কুজাইমার কাছে যায় বলতেছে, ও আহমদ কুজাইমা, দেখছেন নি কত মাল দেখা যায়? বলে তুমি কি এত বড় ডাকাইতি করছো নাকি? কয় না গো না, আমি ডাকাইতি করি নাই গো। বলে তাইলে এত মাল পাইলা কোথায়? বলে এই মালগুলা আমারে ডাকাইতি করতে যাওয়ার পর আমার সর্দার যখন ডাকাইতি করব, যে ব্যক্তির ডাকাইতি করব সে নামাজি হওয়ার কারণে, আমি তার উদ্ধার করার কারণে, ডাকাইত থেকে বাঁচানোর কারণে সে তার অর্ধেক মাল আমারে দিয়ে দিছে। কয় আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হও। কয় হুজুর, আমার কোনো মাল সামানের দরকার নাই, এখন থেকে ওয়াদা করলাম আর আমি কোনোদিন কোনো মাল সামানের লোভ করব না। আমি যদি আমার আল্লাহ তাআলার পথে মতে থাকার জন্য কোনো আউলিয়া কারামের সোহবতে থাকি, তাহলে আমার আল্লাহ তাআলা আমার ধন সম্পদ এমনি ভরপুর করে দিব। আমার ধন সম্পদ বেশিও লাগে না, অনেক কম ধন সম্পদ পাইলে এটা দ্বারা উপকৃত হওয়া যায়। এবার আপনারা বলেন বাবারা, মরার আগ পর্যন্ত আল্লাহর ওলিদের পথমতে তাইকা আউলিয়া কেরামের অনুসরণ কইরা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না? ও বাবারে, যদি পৌঁছাইতে পারো তাইলে মরার পরে তুমি একটা শান্তির জায়গা পাইবা, জান্নাত। কিন্তু যদি পৌঁছাইতে না পারো গো, তাহলে শান্তির জায়গা তুমি কখনো পাইবা না। এই জন্য মরার কথা দৈনিক বারবার স্মরণ করবা আর ঈমান এবং আমলের সাথে জীবন কাটাইবা, যেন তুমি মরার পরে সুন্দর একটা জায়গা পাও, জান্নাত। এবার আপনারা বলেন, মরার পরে জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? আইসে মূলত কেন কইছে কি আইসে চুরি করতে হয়েছে কি? মুড়ি দেওয়া মানে কি দরবারে টুপি মাথায় লাগে আডন আর মসজিদে নামাজও আমরা নামাজ পড়ি না, এমন কথা দি কয় না দি না। মুড়ি দেওয়ার মানে কি এমন যে ধরেন জালালিয়া, ধরেন মাইজবান্ডা, ধরেন যে কোনো জায়গার মুড়ি, আপনি যে কোনো দরবারের মুড়ি দেওয়ার মানে কি এইটা যে আমি মুড়ি দিলাম দরবারের টুপি আমার মাথায়, আমি সুন্নি, আমি দাবি করলাম মসজিদে নামাজ হয়, আমি নামাজে নাই। এই মুড়িদের কারণে পুরা দরবারের বদনাম। কথা কন না কা? এই পর্যন্ত কোন পীর মাসে কোন মুরিদরে বলে নাই যে নামাজ পড়িস না। কথা কয় না কেন? ঠিক না? কিন্তু মুরিদ যদি না পড়ে, মুরিদের কারণে পুরো দরবারের বদনাম, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক। হক্কানি রব্বানি মাশায়েখ আযমদের সোহবতে থাইকা ঈমান আকীদাকে মজবুত কইরা নামাজ আদায় করার তৌফিক দান করুক। কইলেন আমরা নামাজই তো মেরাজ, কিন্তু আমরা নামাজ পড়ে নামাজের ভিতরে মশা মারে না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। হুজুর গাউসে পাক আসছো কেন? আইসে চুরি করতে। কয় হুজুর মুরিদ হইতে। কয় তাইলে মুরিদ হইয়া যাও, এখন বাড়িতে যাও না। কয় হুজুর বাড়িতে যাই, তারপরে সিদ্ধান্তটা আবার কইমু। কয় না রে বাবা, এখান থেকে বাড়িতে যে যাইবা তুমি তো তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারো না, মুরিদরা হইয়া যা, এরপরে আমার কাছ থেকে যাইবা। এই কথা শোনার সাথে সাথে হুজুর কয় হাতটা দে। হাতটা দেওয়ার পর হুজুর তার হাতে হাতটা রাখছে। কয় মুরিদ যে তো হইবি শর্ত 2টা। কয়টা? তোরে কয় না কয়টা? 1 নাম্বার শর্ত নামাজ ছাড়তে পারবি না, 2 নাম্বার শর্ত মিছা কথা কইতে পারবি না। এই 2 শর্ত দিয়া তারে মুরিদ করাইছে। শর্ত কয়টা? এই 2টা জিনিস দেখেন আপনার ইবাদতের মূল জিনিস নষ্ট করে দিব। যদি আপনি নামাজ না পড়েন, 2 নাম্বার আপনি যদি মিছা কথা কন, এই মিথ্যা সব পাপের মূল, ঠিক কি না? মিথ্যা সব পাপের মূল। এই মিছা মিছা মিছা, এই মিছার মাধ্যমে আপনার অনেকগুলা মিথ্যা জন্ম নিবে, তখন আপনি অন্য কোন ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কথা কি ঠিক আছে? হুজুর মুরিদ করাইছে। মুরিদ মানে কি? বায়াত গ্রহণ করানো মানে কি? ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর মুরিদ করাইছেন,
আমার হাতে হাত রেখা ক কোনোদিন নামাজ ছাড়বি না আর কোনোদিন মিছা কথা কইবি না। কথা মোতাবেক ওয়াদা করছে হুজুর নামাজ ছাড়তাম না, মিছা কথা কইতাম না। হুজুর এই কথা বইলা তার কাছে ওয়াদা নিয়া তার হুজুরের গায়ের একটা পাঞ্জাবি পরাইয়া দিছে, সুন্দর একটা পাগড়ি লাগিয়ে দিছে। পাগড়িটা লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায় আর মনে মনে কাজকের মতো পাচ্ছি আর কোনোদিন আমি এই ঘরে চুরি করতে আইতাম না, কারণ এই ঘরের মানুষ রাত্রে ঘুমায় না, এই ঘরের মানুষ আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ পড়ে। নবীজির প্রখ্যাত হযরতে সাহাবী হযরতে রবিয়া বলেন, আমি একদিন আমার নবীরে ওযুর পানি আগায়া দিছি, ওই ওযুর পানিটা হলো তাহাজ্জুদের ওযুর পানি। আমার নবী কয়, রবিয়া তুমি যে আমারে তাহাজ্জুদের পানিটা আগায়া দাও, ওযুর পানিটা আগায়া দাও, তোমার ওযুর পানিটা পায় আমার কাছে বড় ভালো লাগে। রবিয়া বলো না তুমি আমার কাছে কি চাও? রবিয়া ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি চাই আপনি যখন জান্নাতে যাবেন আপনার লগে আমার আপনি জান্নাতে রাখেন। আগে দিছে কি এর পানি? আপনারা আসতে কইতাছেন কিসের পানি? ওযুর পানি। নবীজি জিজ্ঞাসা, তুমি যে আমার ওযুর পানি তাহাজ্জুদের সময় আগায়া দাও, আমার কাছে খুব ভালো লাগে, কি চাও বলো তো? রবিয়া ডাক দিয়া কয়, নবী আপনার সাথে আমি জান্নাতে আখিরাতের মধ্যে সব জায়গায় থাকতে চাই। আমার নবী কয়, মসজিদের মুসল্লাটারে তোমার কপালের স্থান বানাও, মানে নামাজটার মধ্যে তুমি মনোযোগ লাগাও, দেখবা তুমি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবা। এ আব্বুজিরাম, এ নবীর উম্মতের দল, ঠিকই ওই রবিয়া ইন্তেকাল করার পরে নবীজির সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখছে ওই রবিয়া জান্নাতের মধ্যে একটা ঘরে অবস্থান করতেছে। ওই ঘরটার নাম হলো মাকামে মাহমুদের সবচাইতে প্রশংসার জায়গা জান্নাতুল ফেরদাউস। জিজ্ঞাসা করে, তুমি এই ঘরে কার জন্য অপেক্ষা করো? কই রহমতের নবীর জন্য। কই নবী কি তোমার ঘরে যাবে? নবীর জন্য তো আল্লাহ আরো সুন্দর জান্নাত রাখছে। কই যত সুন্দর রাখুক না কেন আমি আমার নবীর সাথে থাকাম, কারণ আমার নবী কইছে তাহাজ্জুদের পানি আগায়া দেওয়ার কারণে, আমার নবীর সাথে আমি নবীর কথা মোতাবেক নামাজ পড়ার কারণে আমার নবীর সাথে আমি জান্নাতে থাকবো, সব জায়গার মধ্যে থাকবো। আমি এজন্য সব জায়গায় থাকবো বিদায় আমি জান্নাতের মধ্যে নবীর জন্য অপেক্ষা করি। জোরে কোন সুবহান। সূরা ডাক দিয়ে কয়, আজকের বাচ্চা বাচ্চা আর কোনোদিন এই বাড়িতে আইতাম না চুরি করতে, কারণ এই বাড়ির মানুষ ঘুমায় না। কি পড়ে? কি নামাজ? জোরে কোন না কি নামাজ? বলো হুজুর 5 ওয়াক্তের খবরই তো নাই, তাহাজ্জুদ ফরাম কোন সময়? আল্লাহর কসম সমস্ত পৃথিবীর জমিনে যত ওলিরা পীর দাবি করে একজনও তাহাজ্জুদ নামাজ ছাড়া পীর হইতে পারে নাই, ওলি হইতে পারে নাই। যদি মনে করো যে হ্যাঁ হুজুর হক্কানি পীরেরা নামাজ আদায় করে ওলি হইছে, হক্কানি পীররা নামাজ ছাড়া ওলি হয় নাই, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ ঘর থেকে চুরি করে বাইর হইয়া ফজরের সময় একবারে কাছাকাছি এবারে ঘর থেকে বাইর হইয়া সামনে গেছে, যে দেখতেছে বড় একটা রাজপ্রাসাদ। চিন্তা করছে রাজপ্রাসাদের মধ্যে চুরিটা করি, কারণ রাজারা সারা রাত্র পর্যন্ত আড্ডা ফিরটা ফজরের আগ মুহূর্তে কিন্তু ঘুমায়। আর আমরা সমাজে এখন রাজা হওয়া লাগে না, 2-1 টাকা কামাই করতে পারলে, আর যে একটা মোবাইল হাতের মধ্যে আয় পড়ছে পুরা রাত মোবাইলটা টিপা ফজরের সময় আজানটা দিলে এরপরে সাজা লাগে ঘুমাইতে যায়। আপনারা কোন ঠিক না বেঠি? এডি জ্বালায় আবার চোরি করে শান্তি পায় না। আরে বাবা, ও নবীর উম্মতের দলেরা, এবার বাদশার রাজপ্রাসাদে ঢুকবো। এমন টাইমে রাজপ্রাসাদের দরজার মধ্যে প্রহরী ডাক দিয়া কয়, এ কে আপনি? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করতে যাই। এবার ওই প্রহরী ডাক দিয়া কয় ঘুম ঘুম চোখের ভিতরে, কিরে চোর তো কোনোদিন শিকার যাইতো না, আমি চোর চুরি করতে যাই। চোরে শিকার করে? রিমান্ডে দিল, জীবনও শিকার যায় না। এ বাবা, চোর কয় চুরি করতে যায়, ডাক দিয়া কয়, ওই দারোয়ান বলতেছে চোর কোনোদিন তো শিকার যায় না। তাহলে বুঝলাম মনে হয় বাদশার বন্ধু হইব। ঘরের ভিতরে যাইয়া বড় বড় সিন্দুক গুলা খুইলা মাল সামান গুলা একসাথে নিছে। এমন টাইমে দিছে ফজরের আজান। হিসাব কইছে মুরিদ যা তইবি 2 কাজ করিস না, বলে মিশা কথা কইস না, 2 নাম্বার নামাজ ছাড়িস না। উনি কয় আমি আমার সব মাল দি গাঁটটি বেঁধে আমার পাশে দিয়া রাখিয়া নামাজে দাঁড়ায় গেছি। নামাজ চুরিও করে, নামাজও পড়ে। নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে এমন টাইমে বাদশারও ঘুম ভাঙছে, নামাজ পড়ব। বাদশা বাইর হইয়া আইসা যখন আমারে দেখতেছে সব ঘরের মাল সামান চুরি, এক জায়গার মধ্যে সব গাঁটটি করা, ডাক দিয়া কয় মাল সামান গুলা সব এই জায়গার মধ্যে। বলে আপনি কে গো? বলে আমি তোমার বাড়ির চোর।
বলে এত সুন্দর পাঞ্জাবি পরা, মাথার মধ্যে ফাগড়ি লাগানো, আপনি নিজেরা চোর বলতেছেন? বলে আমার মাল সামান দিয়ে আপনার কাছে, চোর যদি হইতেন মাল সামান নিয়ে ভাগ দেন। আপনি কত বড় আল্লাহর ওলি, একটা চোরের বাঁচাইবার লাগে চোরের দায়টা আপনি আপনার মাথায় নিছেন। কয় না আমি চোর। বলে দেখছেন নি আপনার কত পাওয়ার, আপনি চোর হইয়া আপনি চোর না হইয়া এত বড় পাঞ্জাবি পরে চুরি করতে চোর জীবনেও আসে না। আপনি আমারে কইতেছেন আপনি নাকি চোর, আপনি কি আমারে বলবেন নি আপনি চোর না? আপনি বড় মাফের আল্লাহর ওলি, হুজুর যা অবস্থায় আছে আপনি যেহেতু বাঁচাইছেন এগুলো নিয়ে যান, আমার বাসায়ও নিয়ে যান। যেই ব্যক্তি নিজে চোররে বাঁচাইবার লাগে নিজের ঘরে চোরের দায়িত্ব লইয়া যায়, আপনি চোর না, আপনি বড় মাফের আল্লাহর ওলি, আপনি আমারে মুরিদ করে দিয়ে যান। আইসি চুরি করতাম, এখন এর আগে চুরি করতে যাইয়া মুরিদ হইছি, এখন চুরি করতে যাইয়া মুরিদ বানাইতেছি। আপনার কষ্ট হইতেছে? বহুত কষ্ট করে এটি বাইর করি ওয়াজ। যদি আপনার এটি শোনার পরে যদি মনে করেন যে না চোর এ নামাজ পড়ছেনি, আপনি খারাপ কাজ করছেন, করতে 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 আপনি একবারে বাঁধ হয়ে গেছেন, তওবা করেন, মসজিদে আসেন, 2 রাকাত নামাজ পড়েন। না আমরা সমাজের মানুষদের খাচ্ছত খারাপ, কোনো মানুষ যদি নামাজ না পড়ে আটকা যদি নামাজ পড়ে মসজিদে বাড়িলে কি নতুন নাকি কথা কন না কেন? আবার টুপিটা লাগাই যদি মসজিদে যা কি কবে থেকে কথা কন না কেন? আর তে নামাজ ধরছে তারে টিস্কারির কারণে সে নামাজ ছেড়ে দিতেছে। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে সহি সমঝ বুঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ইমানদারেরা কয় মুরিদ করান সিস্টেম তো জানে। গাউসে পাক কইছিল হাত দেন, হাত দিলে 2 কথা কইব, মুরিদ যেহেতু হইবা নামাজ ছাড়তে পারবা না, মিছা কথা কইতে পারবা না। বলে হুজুর মানলাম। এবার মুরিদ হওয়ার পর কয় হুজুর আমার বাসায় সব আপনারে দিয়া দিলাম। কয় বাসায় লাগতো না, যে মাল দিল সেই মাল দিয়ে আমারে দিয়া দাও। এ সবগুলা মাল নিয়ে চলে গেছে, হাঁটতে হাঁটতে আর খবর নাই। কারণ কি ঘটনা ঘটতে গেল, 2 জায়গায় ধরা খেয়ে বাচ্চা গেছে গাম। কি ঘটনা ঘটলো, সেখান থেকে দৌড়াইয়া গাউসে বাগের দরবারে গেছে। কয় কেমনে আমি গাউসে বাগের দরবারে গেছি, আমি এটা টের পাইছি না। গাউসে বাগ জিগায় কিরে বাবা কই থেকে আসছো? মুরিদ হয়ে গেছো, এখন দি সামান নিয়ে আসছো, এত হাদিয়া তো আমার দরকার নাই। কয় হুজুর সব রাইখা দেন, কোনো কিছু আমার দরকার নাই। আজকে যে বাসা বাচ্চি হুজুর প্রথম আইছে চুরি করতে আপনার কাছে। বলে গাউসে বাগ কয় আমি তোর চুরির খবর জানি। কয় হুজুর চুরি করতে আপনার কাছে মুরিদ হয়ে গেছি। কয় বাসার বাড়িতে গেছো চুরি করবার লাগা, এখন আর চুরি কইরা চুরি করতে যে ধরা খাইছস না, আবার তারে মুরিদ বানাই দিয়ে আমার কাছে আইছ। কয় হ্যাঁ হুজুর। কয় চুরি করার ধরা খাওয়ানোর আগে কি করছ? কয় হুজুর 2 রাকাত নামাজ পড়ছি। কয় আমার আল্লাহ তাআলা তো 2 রাকাত নামাজটা কবুল করছে। আমার লনাইয়ের বাবা, আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হইবে এটার গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। আমি শুধু আজকের মাহফিলে 2টা মানুষ চাই মুরে, একটা মানুষ হাতরা তুইলা কইবেন হুজুর মসজিদে এমনি পড়া রইছে, আমি এই মসজিদটার জন্য 20,000 টাকা আমার মা বাপরে মোহাব্বত কইরা দুনিয়ার সব আমল কবুল হোক আর না হোক এই আমলটা যেন কবুল হয়। আমি বেশি দৈন্য মানুষ আছে নাকি এলাকায়? 20,000 টাকা দিবে একটা সন্তান, হাতটা তুলা বলবেন হুজুর আমি 20,000 টাকা দান করবো আমার জন্য খাস করে। আমার পরে কিন্তু যে বক্তা আপনারা কইেন না আমি আপনারা লালুস লাগাইতেছি, জি না। আপনাদের এলাকার সন্তান হইতে পারে মুফতি মাওলানা আব্দুল কাদের আল কাদেরী সাহেব। উনি কুমিল্লা শহরের একজন একটা বড় মসজিদের খতিব। মসজিদরা হযরতে করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের ভিতরে আপনারা জানেন যে শ্রোতা আছেন, আপনার থেকে 60 ডাবল শ্রোতা জুমার দিনে ওনার পিছনে নামাজ পড়ে আর ওনার ওয়াজ শুনে। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে বয়ান করবে। আমি 2-1টা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। অসুবিধা হবে আপনাদের? সমস্যা হবে? তাজুল ইসলাম ভাই আমি আসতেছি ইনশাআল্লাহ। আমি ইস্টারে আছি মাহফিলের আরেক জায়গায়, আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে আসতেছি ইনশাআল্লাহ। জি নির্দিষ্ট টাইমে আসবো। হ্যাঁ 20,000 টাকা দেওয়ার মতন একটা সন্তান বলে হুজুর অন্য কোন আমল কবুল হবে কিনা জানি না, আমি 20,000 টাকা মসজিদের জন্য দান করব। বলে হুজুর 20,000 পারবো না, 10,000 টাকা দান করব। একজন সন্তান আমার সামনে হাতটা তুলবেন, মসজিদের জন্য দিবেন, পারলে এখন দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন। নামে এত জ্বালাই আমার নূর নবীর নামে এত জ্বালা কারে কই কো লাইয়া গো আমি কারে কই কো লাইয়া গো গো বজলে কি यार পরতাম গৌলাই মানা লাগা মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে সে কার প্রাণে চাঙাইও গো ডাক দিলে বলার প্রাণে চাঙাইও গো ও পানের মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইও গো মারহাবা জবান ডাক কইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ আনাম পাতায় সানাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আনাম পাতায় সানাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইও গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার জাতি আমি চারজন রে দেখি আন্দার করে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আঙাইব রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।